অনেকগুলো অপরিচিত মুখের মাঝে একটাই চেনা মুখ, নাজমুল হোসেন মিলন। বিপিএলে 5টি ফ্র্যাঞ্চাইজির হয়ে 46টি ম্যাচ খেলা হার্ড হিটার ব্যাটার লিস্টে ম্যাচও খেলেছেন 100-র বেশি। অথচ এবার তাকে নামতে হচ্ছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে। ক্যারিয়ারে এমন অবনমনের কারণেই কিনা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হলেন না 37 বছর বয়সী এই ক্রিকেটার। প্রথম বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানেও ক্যামেরার লেন্সের সামনে নিজেকে আড়াল করার চেষ্টা করে গেছেন মিলন। ক্লাবগুলোর দাবির মুখে গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত করায় লিগ শুরু হচ্ছে অবশেষে। 20টি ক্লাব নিয়ে ঢাকার 5টি মাঠে বৃহস্পতিবার থেকে শুরু হবে মেঘনা ব্যাংক প্রথম বিভাগ ক্রিকেট লিগ। মিরপুরের বিসিবি একাডেমি ভবনের সামনে ট্রফি উন্মোচনে হাজির হন সব দলের অধিনায়কেরা। ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে নেতৃত্ব দেবেন নাজমুল মিলন। এবার নতুন বোর্ডের নেতৃত্বে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ লিগে স্পন্সর পেয়েছে বিসিবি। মেঘনা ব্যাংক এই 3 লিগের স্পন্সরশিপ ও গ্রাউন্ড ব্র্যান্ডিং সত্ত্ব নিয়েছে। ঘরোয়া ক্রিকেটে বিশেষ করে একটু নিচের সারির লিগগুলোতে আম্পায়ারিং নিয়ে বিতর্ক ওঠে প্রায় প্রতিবারই। বিষয়গুলো যেন গুরুত্ব দিয়ে দেখা হয় সে অনুরোধ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের এই প্রতিনিধির। এখানে আসলে আমাদের প্রত্যাশা থাকবে যে বিসিবি এই ব্যাপারে আরও বেশি সক্রিয় হবে এবং তারা ক্রমাগতভাবে উন্নয়ন করার চেষ্টা করতে থাকবে। আমরা যে স্পন্সর আমরা চাইবো যাতে এই ব্যাপারগুলো বিসিবি নিয়মিতভাবে খোঁজখবর রাখে এবং সিরিয়াসলি নেয়। হ্যাঁ, এগুলো যাতে লেট গো এইভাবে না রাখে আর কি। স্পন্সর পাওয়ায় বেড়েছে ক্লাবগুলোর জন্য বিসিবির বরাদ্দ। 9 লাখ টাকা করে পাবেন অংশগ্রহণকারী 20টি ক্লাব। বাড়ানো হচ্ছে প্রাইজ মানিও। সাজ্জাদ খান, কালবেলা।